তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পবিত্র চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও তাকে জীবনে 15টা গালি খেতে হয়েছে। আমি আরো পড়েছি, স্টাডি করেছি, দেখেছি তাকে প্রায় 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। কতবার? প্রায় 16 বার। মক্কা মদিনা উভয় ক্ষেত্রেই। মক্কার তো নির্যাতন আপনারা জানেনি, গলার মধ্যে চাদর পেঁচিয়ে দেওয়া হয়েছে, পিঠের উপর উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, হয় না? একজন থুতুও দিতে চেষ্টা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তখন বদদোয়া করেছিলেন একটা, যে আল্লাহ তোমার জাহান্নামে যে কুকুরগুলো আছে এর মধ্যে একটা কুকুরকে এর পিছনে লেলিয়ে দিও। এরপরে কি হয়েছিল, বহু বছর পরে এই ব্যক্তি সিরিয়ার দিকে গিয়েছে সফর করতে, হঠাৎ রাত্রেবেলা দেখে যে তার তাঁবুর বাইরে বাঘ হাজির থাকে, নেকড়ে বাঘ, কোত্থেকে আসলে কেউ বলতে পারবে না, এবং এর হাতেই তার খালাস, একবারে শেষ। তো আবার একদিন যখন তিনি নামাজ পড়ছেন, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন। দোয়া করে বলেন, আল্লাহ যে আবু জাহাল, নাম উল্লেখ করে আবু জাহাল, আল্লাহ যে উতবা, যে সাইবা, যে রাবিয়া, এদের নামগুলো মেনশন করে আল্লাহ তুমি এদেরকে দেখে নিও। যতজনের নামে বদদোয়া করেছেন সবার লাশ বদরের কূপে পাওয়া গেছে। যতজনের নাম ধরে তিনি বদদোয়া করেছেন সবার লাশ 10 বছর পর বদরের যুদ্ধে কূপের মধ্যে পড়েছিল। একটু আগে বলেছিলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া। আর আমরা যারা সারা জীবন অতিবাহিত করছি, দিনের কোনো ফিকিরই নাই, দিন পালনের কোনো ফিকির নাই, নামাজ না আছে, পর্দা না, যাকাত না, ইসলামিক অর্থনীতি না, ইসলামিক পরিবার না, ইসলামিক রাষ্ট্র করার কোনো চিন্তা ভাবনা কিছুই নাই, তাহলে আমাদের কি হবে আল্লাহ ভালো জানে। প্রিয় ভাইরা, 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা আমি পেয়েছি। এমনকি মক্কা বিজয়ের পরে যখন তিনি তাওয়াফ করছেন, ওই সময়ও একজন চোরাগুপ্ত হামলা চালানোর চেষ্টা করেছে। এখন আমাকে উত্তর দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পুত পবিত্র চরিত্র অধিকারী মানুষ হওয়া সত্ত্বেও মানুষ কেন তাকে গালি দেয়, কেন তাকে হত্যার চেষ্টা করে? কি কারণ? কারণ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এমন দাওয়াত যেটা খালি মুখের জিকিরের দাওয়াত নয়। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের পূর্ণ বিধান চলবে, অন্য কিছু চলবে না। আর এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধে যখন আপনি যাবেন, তখন অবশ্যই এরকম বাধা বিপত্তি আসতেই হবে। যদি না আসে, বুঝতে হবে এটা কোনো দাওয়াতই হচ্ছে না, এটা জাস্ট একটা গোলালু মার্কা দাওয়াত হচ্ছে। আমি নিজেও ফিল করি যে আমি আসলে কি করতেছি, এখন কি দাওয়াত দিচ্ছি মানুষকে, কি বলবো আর কি বলবো না, মানুষকে কি বোঝাচ্ছি, আর আমি বা কতটুকু যোগ্য, কে কান্ডারি হবে, কারা, কে নেতৃত্ব দিবে, কোথা থেকে আসবে এমন নেতা যারা সারা বিশ্বজুড়ে ইসলাম প্রতিষ্ঠা করবে। কি করছি আমরা আসলে, কতটুকু বলতে পারছি, কতটুকু বলতে পারছি না। ফজিলত তো বর্ণনা করে রাত পার হয়ে যাবে সবকিছু, কিন্তু আপনি যখনই সুদের, ঘুষের, জেনার, মদের এইসব বিরুদ্ধে কথা বলবেন, তখন তো আপনি টিকতে পারবেন না। তাহলে দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করতে হবে, এই দায়িত্ব সবাই নিজের কাঁধে নিয়ে নেন, অন্যের দায়িত্ব বাদ দেন, নিজের দায়িত্বটাকে নিয়ে নেন নিজের উপর, যে আমি আল্লাহর জমিনে আছি, 60-70 হয়তো 100 বছর বাঁচবো, আল্লাহু আ'লাম, ঠিক আছে। আর যে যুগ পড়েছে এত বছরও মানুষ বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে, তাই না ভাই? এই কিছুদিন আগে করোনা এসেছিল, এক ধোয়ায় কতগুলো মানুষকে ধুয়ে দিল না, ধুয়ে দেয় নাই? জি আচ্ছা, আরো আসতেছে। আমি দেখলাম গত 3 দিন আগে একটা নিউজ দেখেছি, সাইবেরিয়া একটা অঞ্চল আছে না, সাইবেরিয়া, এটা বরফে ঢাকা, এর নিচে কয়েকশো হাজার বছর আগের ভাইরাসগুলো এখন আস্তে আস্তে জীবিত হচ্ছে নাকি, নিউজ করেছে দেখবেন। কয়েকশো হাজার বছর আগের মাটির এই বরফের নিচে চাপা পড়া ভাইরাসগুলো আবার নাকি জীবিত হচ্ছে। এটা নিয়ে আবার বিজ্ঞানীরা শঙ্কা করছেন যে মহামারী আসতে পারে একটা। তো এই পৃথিবীতে 100 বছর বাঁচার মানে আসলে খায়েশ রাখাটা ঠিক হবে না, এত লম্বা হয়তো হায়াত আমাদের হবে না, আল্লাহ ভালো জানেন আমাদের কথা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে হায়াতটুকু আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে তো 30-40 বছর অলরেডি চলেই গেল, আমাদের হয়তো সামনে পড়ে আছে 10-20 বছর, আল্লাহু আ'লাম। এখন নিজের উপর যদি নিজের ফরজিয়াতটা না নিয়ে আসে যে আমার দায়িত্ব দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা, তাহলে সমস্যা না ভাই। মানুষের কথা বাদ দেন, কবরে তো একাই যাওয়া লাগবে নাকি? যার যার কবরে তো একাই যাওয়া লাগবে, স্ত্রী সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, নেতা নেত্রী যাবে নাকি কবরে? যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, মোহগ্রস্ত বোঝেন, দুনিয়ার মায়া মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে, কেউ কি যাবে? একটা হাদিস পড়লেই চোখে পানি চলে আসে। মাইয়াতকে রাখা হয় কবরে, আর মাইয়াত পায়ের খসখস শব্দ শুনতে পারে, তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে। আল্লাহ পাক শোনায়, আল্লাহ পাক শুনালে মানুষ শুনবে না? আল্লাহ পাক যদি দেখায় মানুষ দেখবে না? তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে, সে দেখবে, সে বুঝবে। এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পরে থাকে। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে, এই যে ডান দিক থেকে যাকাত, বাম দিক থেকে রোজা, পায়ের দিক থেকে অন্যান্য সৎ আমলগুলো এসে তাকে সঙ্গ দিবে। ফেরেশতারা প্রশ্নোত্তর পর্ব করবেন, সে ইনশাআল্লাহ তাআলা বুক ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ।
এখন দেখেন, এই যে প্রশ্ন করা হবে মান রব্বুক, কে তোমার রব? দুনিয়াতে যে আল্লাহ দিনই পালন করছে না, সেই উত্তর দিতে পারবে নাকি? মান রব্বুক, কে তোমার রব? আল্লাহর সাথে দুনিয়াতে শিরিক করছে, তো শিরিকের পাপে থাকলে কি মান রব্বুক উত্তর দিতে পারবে? জিজ্ঞেস করা হবে মা দিন, তোমার দিন কি? যে দিন ইসলাম, আংশিক মানে আংশিক মানে না, উত্তর দিতে পারবে? আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো? বরং আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন সূরা বাকারা পড়ে দেখেন 85 নম্বর আয়াত, নাম্বার বলে দিলাম 84-85। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম আদর্শে চলবে, কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি। এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই, এইটাই কারণে আসছে। আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না। কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই, কে বলছে নামাজ রোজা হজ যাকাত আমরা মানি না? আমরা মানি তো, কিন্তু সুদটা ছাড়তে যান, দেখেন মানি কিনা। সুদের করাল গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে। এই যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে, আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ, এটা একটা অন্যতম সোর্স। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছে তারা জানেন, বুঝবেন এগুলো। তো এই পরিশ্রমের ফসল, মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যে এই কাজগুলো করে মানুষ, আমরা যতবার অ্যাব্রোডে গিয়েছি, যাওয়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, ঘুমের কষ্ট। সুবহানাল্লাহ, কয়েকদিন আগে আমি কক্সবাজার একটা সফর ছিল, ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ, ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, ঘোরার জন্য। ওখানে বিজিবি সদস্যদের ক্যাম্প আছে। কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয়, কল্পনা করতে পারবো। এত কষ্ট, 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর সময় পায়, 24 ঘন্টা কি 30 ঘন্টার মধ্যে। তার মধ্যে 1 ঘন্টা সময় দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে তার খাওয়া, গোসল, তার যে ইস্তেঞ্জা, তার বাসায় কথাবার্তা বলে 1 ঘন্টা। ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে। তো খুব ভালোবাসা তারা আমাকে, আলহামদুলিল্লাহ। আমাকে বলছে যে আপনার লেকচার শুনি, মাশাআল্লাহ। তো আমাদের কষ্টের কথাগুলো একটু বললেন মানুষকে। তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না। কখন বুঝবে? যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা দেওয়া হয়। যারা উপরে আছে ওদেরকে একবার করে ডিউটি দেওয়া হবেন, তাহলে বুঝবে যে কষ্ট থাকে। বুঝতে পারেন নাই? সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট, এগুলো আপনারা বুঝবেন না। পুলিশ প্রশাসনের ভাইরা আছে না, যে কষ্ট করে, এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছে আমরা এখন? উত্তর কি? যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া, তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আর যদি কষ্টের উদ্দেশ্য হয় দুনিয়া এবং পরকাল, যে আমি এসব দিনের স্বার্থ জড়িত থাকে, প্রত্যেকটা সেকেন্ড আপনি নাকি পাবেন ইনশাআল্লাহ। একটা হাদিস এসেছিল, ওনাদেরকে শোনাইছে হাদিসটা, যে একটা হাদিস এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এইভাবে বিনিদ্র রজনী কাটায়, তারা এই যে তাহাজ্জুদ গোজার, সওম পালনকারীদের সমান নেকি পায়। এবং ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন ভাই, এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি, প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম, যে তাদের যে কষ্ট, আমরা দোয়া করি যে আল্লাহ পাক তাদের জন্য কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ পাক যেন ইসলামিক পরিবার রূপে কবুল করেন। অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকীয়া করতেছে, দেখেন নাই? কত ঘটনা এরকম ঘটতেছে। তো এরকম নিমক হারাম মহিলাদের সাথে সংসার করবেন না। সুন্দর মতো বসবেন, বসে সেপারেট করে দিবেন। এসব নিয়ে চলার কোনো মানে হয় না তো। আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান, টাকা পাঠান, আপনার টাকা দিয়ে পরিবার চলে, সমাজ কল্যাণমূলক কাজ হয়, দেশের জিডিপি বাড়ে, রিজার্ভ বাড়ে। আপনার পরিবারের বউ এসে এই কাজ করবে, শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন, দরকার নেই। দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি, দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোল অনেক ভালো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোল অনেক ভালো। আর মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, হ্যাঁ, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে, দুনিয়া কি জিনিস। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বই পড়ছিলাম, উনার যে মানে দর্শনগুলা, উনার যে চিন্তা ভাবনাগুলো, উনার কিছু লেখা ছিল, কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই। এই বইগুলো সবাই পায় না, কিন্তু রেয়ার বই। তো ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন তিনি বলছেন দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয়, সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয়, তাহলে তার আমল, যত নেক আমল, সব আমল কমে আসবে। এটা কিন্তু বাস্তব। দুনিয়াতে ডুব দিবেন আপনি, দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে। তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো। কেমন? সাপের মতো। ধরতে নাকি খুব সফট লাগে, ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয়, কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে, আর রেহাই নাই। কথাগুলোর গভীরতা অনেক। এক জায়গায় লিখছেন উনি যে আমি 2 শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে। এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ, মানে ইবাদত করে, অনেক ইবাদত করে কিন্তু জাহেল, জ্ঞান নাই কিন্তু ইবাদত করে।
এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে। আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম, এদেরকে নিয়ে আমি সমস্যা আছে। আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই, এই জন্য মানুষ তার কাছে আসে না, দূরে সরে যায়। ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায়, কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে। খেয়াল করে দেখবেন। তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে, আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকি। বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে। বলছে কথা। তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এক একটা কথা কতগুলো বলে শেষ করো, অনেক আছে। এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে ইন্তেকাল, এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন। এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না। সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো, লিখেছে কবিতা। তো আপনারা একটু পড়াশোনা করবেন। স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন। চার খলিফার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন। তারা কিভাবে দিন শিখেছেন, বুঝেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো পড়বেন। আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনার ইতিহাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন, কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে। মনে রাখবেন, শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয়, শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয়, অসৎ কাজের নিষেধের নামও ইসলাম, এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম ইসলাম। আল্লাহ পাক এটাই বলছে সূরা বাকারা 84-85-তে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে। ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে। কাদেরকে? যারা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশ মানি না। পারি না পারি, আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামের প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে, এটাই চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ চর্চা করলে তা কোশ্চিনকালও কবুল করা হবে না। এবার আসেন, এর ভিত্তি কি? এর ভিত্তি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা থেকে আরো দুইটা এসেছে। এই দুইটা হচ্ছে মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের